আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছোলা বুট ভুনা করব। তো আমি এই ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে এখানে কিছু আলুও বসিয়ে দিছি একসাথে। আর এই ভিডিওটা ছিল আপনার রোজার প্রথম দিকের ভিডিও ছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা এডিট করব, এডিট করে দিয়ে দেব, তো আর দেওয়া হচ্ছিল না নানান সমস্যার কারণে। তো সেজন্য আজকে ভিডিওটা দিয়ে দিলাম। আসলে রোজার মাস হলো একটা রহমতের মাস, বরকতের মাস। এই রমজানে দেখবেন এমনিতেই অল্পতেই বরকত হয়ে যায়। এই জিনিসটা যদি আপনি মানেন, দেখবেন সত্যতা তার প্রমাণ পাবেন। আর এটা আমি সবসময় বলি যে রোজার মাসে অল্প একটু জিনিস রান্না করলে দেখবেন অনেকখানি হয়ে যায়। আপনি অল্প আয়োজন করেছেন, সেখানে যদি 2 জন লোক আপনার উপস্থিতিতে হয়ে যায়, যে 2 জন লোক খাবারের উপরে চলে এসেছে, দেখবেন ওটাতেই একটা বরকত হয়ে যায়। তাই রহমতের মাসটা আমাদের বছরে একবারই আমরা পাই। তো আল্লাহ ভাগ্যে রেখেছে, পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আমি 2 কাপ ছোলা বুট ভিজিয়েছিলাম, দেখেন কতগুলো হয়েছে। আসলে একটা বরকত, সব জিনিসে বরকত দান করে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে ছোলা বুটটাকে সিদ্ধ করে আলুটাকে একটু ভালো করে হাতে করে ভেঙে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, আদা, রসুন সব কিছু দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। আমি সাধারণত এইভাবেই ছোলাটাকে ভুনা করি, বাইরের থেকে ওইভাবে আনি না। আমি একবার একটু ভুনা করে রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই, যেটা যেদিন দরকার আমি 1 ঘন্টা আগে বের করে তারপর ওটাকে সুন্দর করে গরম করে নিই, তাহলে এর জিনিসটা পারফেক্ট হয়ে যায়। তো আজকে ছোলা বুটের সাথে আর পেঁয়াজও করব, আলুর চপ করব। তো এই তো আমার ছোলা বুটটা হয়ে গেছে, আমি এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এভাবে ছোলা বুটটা ভীষণ টেস্ট হয় খেতে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে খেতে। আমি এভাবেই ছোলা বুটটা করি। এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। তো এই যে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তো আমার ছোলা বুটটা দেখেন হয়ে গেছে। আর ছোলা বুটের আমার বেশি ভালো লাগে আপনার শুকনো মরিচটা। আপনারা প্রথমেই দেখেছেন আমি শুকনো মরিচটা ভেজে দিয়েছি। শুকনো মরিচটার ঘ্রাণটাই পুরা ছোলা বুটে যখন ছড়িয়ে যায় অনেক ভালো লাগে, এবং খেতেও ভীষণ মজা লাগে। আর এখানে আমি মুসুর ডাল নিয়েছি। অনেকেই যে খেসারির ডাল নেন, আমার কাছে ওইটার বড়াটা ভালো লাগে না। বড়া বলেন কিংবা পেঁয়াজু বলেন, যেটাই বলেন, আমাদের গ্রামের ভাষায় এটাকে বড়া বলে, এখন পেঁয়াজু বলে, এখন সব জায়গায় পেঁয়াজুই বলে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে কাঁচামরিচ, আর হলো গিয়ে ধনেপাতা, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি। আমি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করিনি। এটা যখন আমি ভাজি, একদম ভিতরে একটা নরম নরম থাকে, আর উপরে খুব ক্রিস্পি হয়ে যায়, ভীষণ মজা লাগে খেতে। আর এই পেঁয়াজুটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। রোজা আসলে এটা যেদিন সে বাসায় থাকবে সেদিনকে আমাকে এই পেঁয়াজুটা করতেই হবে তার জন্য। তো এই যে দেখেন ভেজে নিচ্ছি। আমি একদম ডুবা তেলেই ভাজতে পছন্দ করি পেঁয়াজুটা। আর পেঁয়াজুটা ওইভাবে সাইজ করে দেই না, জাস্ট বসিয়ে দেব, খুব সুন্দর এটা আস্তে আস্তে ভেজে নিই মিডিয়াম আঁচে, খুব ভালো লাগে। আর এখানে আমি আপনার এই যে আলুর চপের জন্য এখানে কাঁচামরিচ, এই শুকনো মরিচ নিয়েছি, আর হলো গিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আমি এটাকে ফ্রোজিং করে রেখে দেবো ফ্রিজে, আজকে সবগুলো লাগবে না, সেই জন্য একটু পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি যাতে পরবর্তীতে কোনো গন্ধ না আসে। তো এই যে আমি দেখেন এটাকে মাখিয়ে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে শেপ করে নেব। যখন ভাজবো আমি ঠিক 1 ঘন্টা আগে বের করে নেব ফ্রিজ থেকে, তাহলেই জিনিসটা একদম নর্মাল হয়ে যাবে, আলুর চপটা। তো আমি এইভাবেই রাখি প্রত্যেক বছর। আপনারা কে কীভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে ফ্রোজিং করা খাওয়াটা পছন্দ করে না, তবে এটা ঘরোয়া পদ্ধতি। আমরা তো বাইরে থেকে ফ্রোজিং করা জিনিস কিনে খাই, কম বেশি সবাই কিনে খাই। তাই ঘরে এইভাবে রাখলে, আমরা তো 1 মাসের বেশি এইভাবে রাখি না, রোজাই থাকে 1 মাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।